বৃন্দাবনে বাড়ি আমার নন্দেরই নন্দন আমার বসুদেব ওই আমার পিতা জানেন সর্বজন নাম আমার কৃষ্ণ। কি বললে? ওমা আপনারা শুনেছেন শুনেছেন ওর কজন বাবা? ওর কি দুজন বাবা? ওর মাকে কোটি 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 কোটি। ও বুড়িমা কি বলছো বলো? কি বলছি শোনো। আচ্ছা কতজন আপনারা শুনেছেন? দুজন। কতজন শুনেছেন? বৃন্দাবনে বাড়ি আমার নন্দেরই নন্দন। ওই যে বলেছিলাম আমি কোন রাজার ছেলে বলেছিলাম না? আমি নন্দ রাজার ছেলে, তাই তো? আমার বসুদেব আমার পিতা জানেন সর্বজন। বসুদেব আমার পিতা, নন্দরাজও আমার পিতা। কি করে দুজন হলো? বসুদেব কোথায় ছিল? কার জেলে ছিল? কংসের জেলে ছিল, তাই তো? আচ্ছা ওখানে মা দৈবকী ছিল, মা দৈবকী ছিল তো বসুদেবের সাথে ছিল। আচ্ছা ওই দৈবকীর উদরে কে আবির্ভাব হয়েছিল? শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণকে যাতে না কংস মেরে দেয় তার জন্য বসুদেব মস্তকে করে কোথায় নিয়ে গিয়েছিল? যমুনা পার হয়ে নন্দ রাজার, ওই যে নন্দের কুমার নন্দ রাজার গৃহে, অর্থাৎ যশোমতীর গৃহে, তাই তো? তাই আমার মহাজন কলম দিলেন মা দৈবকীর উদরেতে, মা দৈবকীর উদরেতে জন্ম নিলেন ভগবান। কংস কারাগারে জন্ম নিলেন ঘনশ্যাম, যিনি মোদের জগৎপতি করেন পরিত্রাণ। একটু হাতে তালি দিয়ে নাম হবে, তাই তো? হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। মা দৈবকীর উদরেতে, মা দৈবকীর উদরেতে জন্ম নিলেন ভগবান। কংস কারাগারে জন্ম নিলেন ঘনশ্যাম, যিনি মোদের জগৎপতি করেন পরিত্রাণ। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। জন্ম দিলেন দৈবকী মা, পালন করলেন মা যশোদা। বসুদেবীর মাথায় করে গেলেন প্রভু নন্দ রাজার ঘরে। এই জন্ম দিলেন দৈবকী মা, পালন করলেন মা যশোদা। বসুদেবের মাথায় করে গেলেন প্রভু নন্দ রাজার ঘরে। কংস মামাকে ধ্বংস করে, কংস মামাকে ধ্বংস করে বাঁচার সবার প্রাণ। কংস কারাগারে জন্ম নিলেন ঘনশ্যাম, যিনি মোদের জগৎ গুরু মনিতার। হরে কৃষ্ণ হরে রাম, বলো 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 হরে কৃষ্ণ হরে রাম। জয় গৌর প্রেমানন্দে হরি বল। ও বুড়িমা আমার এই দুজন নয় গো, আমার আরো পিতামাতা আছে। তোমার আরো পিতামাতা আছে? পিতামাতা আছে। আমি চলে যাচ্ছি, একদম চলে যাচ্ছি। ও মা, মালিক দাদাকে একটু ডেকে দিন তো। আরে কোথায় যাবে গো? ও মালিক দাদা, কি হবে? আপনি একটা বালিশ নিয়ে আসুন। কি হবে বালিশ? ওই বালিশে আমি মাথা ঠুকে একটা আর মাথা ফাটিয়ে দাও। ওই বালিশে আমি আমার মাথা ফাটিয়ে দেবো মা। হরি বল। কি বাবা বলছে? আরে এদিকে এসো। কি বলছো বলো বলো। বুড়িমা আমার যেই বলেছি যে আরো পিতামাতা আছে, বুড়িমা ছুটে যাচ্ছে মামা বাবুকে একটা বালিশ চাইছে। কি হবে বালিশটা? মাথা ফাটাবে সেই বালিশে। আচ্ছা বালিশে মাথা ফাটবে? ফাটবে কি? আচ্ছা তুমি কি মাথা ফাটাবে? একেবারে ফাটিয়ে দেবো। আচ্ছা এসো, কত সাহস দেখি। কথা যাবো বলো বলো। এইখানে ফাটাও, এইখানে। এইখানে? ও মা, মাইক দাদাকে তো কোম্পানি ঠকিয়ে দিয়েছে। ওটা কিসের তৈরি জানেন? স্বর্ণ কাঠের তৈরি। আমি যখনই এখানে আমার মাথাটা ঠুকে দেবো ও একদম ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু আমার মাথা কিচ্ছু হবে না। ও মা, কালকে আসবো। ও বুড়িমা কি বললো? কালকে আসবে?
কালকে এখানে রেখে যাবে, তাই তো? আচ্ছা, তোমার সাহস বোঝা গেল। হ্যাঁ গো। কেমন করে আমার পিতামাতা আছে সেটা শোনো, তারপর না হয় মাথা ফাটাবে। আচ্ছা, আচ্ছা, কি বলছি বললাম। শোনো, এই বৃন্দাবনে যত ভক্ত আছে সবাই আমার পিতা, সবাই আমার মাতা, আর সবাই আমার গুরু। তাই তো উনারা আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বুড়িমা হ্যালো, পেয়েছো পেয়েছি। আমার পরিচয়? হ্যাঁ গো। আমি কি বলছি শোনো, কি বলছো? আমার পরিচয় দিয়েছি, তোমাদের পরিচয় নিয়েছি। হ্যাঁ গো। আমার এই ঘাটে আরো নিয়ম হলো কি জানো? কি নিয়ম? আমার এই ঘাটে পাড়া পার হতে হলে 16 আনা করে পূর্ণ করতে হবে। কি বললে? 16 আনা করি? হ্যাঁ গো। ওমা, আমরা প্রতিনিয়ত পারাপার হই, কখনো করি দেই না, আর আচ্ছা। আজকেও করি দেব না। কি বলে? আরে শোনো শোনো শোনো, কি বলছো? রোজ রোজ যাও? রোজ রোজ যাই। তার মানে চোর নিজে নিজে ধরা দিচ্ছে। হরি বল। শোনো, কি বলছো? এই ঘাটটা যা গিয়েছো হ্যাঁ গো। আজ থেকে কিন্তু যেও না। দিব না। কেন জানো? এই ঘাটটা আমি কামরূপ কংসের কাছে পাঠটা করেছি গো। আচ্ছা, হ্যাঁ। পাটটা করেছো? পাঠটা করেছি। পাটটা করার আগে তখন ঢোল দিয়ে জানাতে হয়। আরে টোল দিয়ে বারে বারে জানিয়েছি, কিন্তু কেউ লক্ষ্য করে না। কেউ লক্ষ্য করছে না। না গো। কেমন করে? কেমন ভাবে ঢোল দিয়েছি জানো? আচ্ছা মা, গোবিন্দ আমার কোথায় ঢোল দিয়েছে? কোথায় ঢোল দিয়েছে মা? এই দেহের মধ্যে কিন্তু ঢোল দিয়েছে, তাই তো? এই দেহের মধ্যে কেমন ভাবে না, অঙ্গগলিত ফলিত খঞ্জং দন্ত বীন জাত তুন্ডং করধীত কম্পিত সভিত দণ্ডং তদাপিনা মুঞ্চতে গণ্ডং। বলেছে এই যে অঙ্গ ছোট্টবেলায় কেমন ছিল? নরম ছিল, তাই তো? খুব সুন্দর ছিল। আর যখন বয়স হয়ে গেছে সে আগের মতো কি আছে? আগের মতো নেই, নরম হয়ে কি হলো? ওই পাকা তালের মতো নরম হয়ে ঝুলে গেছে। গোবিন্দ ওখানে একবার ঢোল দিয়ে জানিয়েছে এই যে কেশটা কালো ছিল সাদা করে দিল। কেন এত সব ঢোল দিচ্ছে? আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন এই পৃথিবীর আলো দেখার জন্য প্রভুর কাছে আমরা প্রার্থনা করেছিলাম, হে প্রভু আমাকে পৃথিবীর আলো দেখিয়ে দাও, ওখানে গিয়ে তোমার নাম করব। এই চরণ দিয়েছো তোমার, যেখানে নাম হবে হেঁটে হেঁটে যাব। এই হাত দিয়েছো তোমার সেবা করব, নয়ন দিয়েছো তোমায় দর্শন করব। এত সব চেয়ে এসেছিলাম। আর যেই মা ভূমিষ্ঠ হয়েছি ওই গোবিন্দের কথা সব ভুলে মায়ার সংসারে এসে মায়ার জালে জড়িয়ে পড়ে আমরা গোবিন্দকে ভুলে গেছি। তাই গোবিন্দ বলে যাওয়ার সময় তো বলেছিল আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, কিন্তু দেখছি এ তো সংসারের মধ্যে জড়িয়ে পড়েছে, একবার ঢোল দিয়ে দেখে। এই বলে মা কি করলো? বারে বারে ঢোল দিল, অঙ্গে দিল, কেশটা কালো ছিল সাদা করে দিল, নয়নটা অনেক দূর পর্যন্ত দৃষ্টি যেত, কি করলো? খারাপ করে দিল, তাই তো? মানে একটা গোবিন্দের কাছ থেকে এক জোড়া, আবার কোম্পানির কাছ থেকে এক জোড়া, তবুও দেখতে পায় না। আর শেষে এত ঢোল দিয়ে যখন দেখলো যে জীব যখন দেখলো না তার দেহের মধ্যে এত ঢোল দিচ্ছে, তখন শেষের সময় কি করলো? বলে যাওয়ার সময় একবার ঢোল দিয়ে দিই, শেষ ঢোল। এটা কি করলো? বলো হরি হরি বল। এটা একটা দণ্ড ধরিয়ে দিল, মানে শেষের সময় একদম দণ্ড ধরিয়ে দিল। তবুও কি করছে? তবুও কিন্তু তার সেই গোবিন্দকে স্মরণ হচ্ছে না। গোবিন্দ তখন মনে মনে ভাবলো, তুমি এই যে মা আজকের যে বিষয়বস্তুটা, সেই বিষয়বস্তুটা কি? এরা কোথায় গিয়েছিল? মথুরার হাটে, তাই তো? মথুরার হাটে গিয়েছিল। আচ্ছা, এখানে একটা কারণ, অনেক টিম আসে দেখবেন মথুরা হাট যেতে যেতে গান করে, কি করে? তো মথুরা হাট যাচ্ছে, যমুনা পার হচ্ছে, আর আমাদের কিন্তু প্রথমে যমুনা পার হয়ে মথুরা হাটে চলে গেছে, তারপর ফিরে এসে পারাপার হচ্ছে, তাই তো? ওই যাওয়ার সময় কিন্তু এক হাঁটু জল হাঁটি গিয়েছিল, আর আসার সময় যমুনা কি করেছিল? ভরপুর করেছিল গোবিন্দ যমুনার মনের আশা পূরণের জন্য। দুটো দিকই কিন্তু ঠিক, দুটি দিকই কিন্তু ঠিক, একটা আসার পালা আর একটা যাওয়ার পালা, তাই তো? দুটোই কিন্তু ঠিক। তো মা এই যে মথুরা হাটে যে আমরা এসেছি, এই মথুরা হাটে এইটা যে হলো, আমরা মথুরা হাটে আমরা সবাই কিন্তু এসেছি, তাই তো? এই হাট শেষ হলে আসল ঘরে যে আমাদের চলে যেতে হবে। তাই গোবিন্দ ঢোল দিয়ে দিয়ে, হ্যাঁ ঢোল দিয়ে দিয়ে কি করলো? ঢোল দিয়ে দিয়ে শেষে যখন কেউ শুনলো না, বলো হরি হরি বল, বলে তুমি আসল ঘরে চলে এসো। আর এইখানে যে কি কর্মটা করলেন, এইখানে যে হরি বল বললেন কি না বললেন, ওখানে কম্পিউটার নিয়ে বসে আছে, ওখানে গেলে আপনার নামে সব খতিয়ান বেরিয়ে যাবে। খারাপ কর্ম করেছেন না ভালো কর্ম করেছেন, যেমন কর্ম তেমন তার ফল পাবেন, তাই তো? তো এইভাবে বারে বারে কিন্তু ঢোল দিয়েছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই মিলে বলো, হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা।
কি নাম হবে তো? এই যে এতগুলো কথা বললাম তার মানে কি একটু নাম হবে, তাই তো? সবাই মিলে হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা, ও এই নাম জীবনের সাধনা। যতদিন পৃথিবীতে রবে সব কিছু ছেড়ে চলে যাবে, যতদিন পৃথিবীতে রবে সব কিছু ছেড়ে চলে যাবে, বিষয় বাড়ি জমিদারি, বিষয় বাড়ি জমিদারি সব কিছু ছেড়ে চলে যাবে। ও হরি নাম, এই হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরে নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা, ও এই নাম জীবনের সাধনা। যতদিন পৃথিবীতে রবে সব কিছু ছেড়ে চলে যাবে, যতদিন পৃথিবীতে রবে সব কিছু ছেড়ে চলে যাবে, বিষয় বাড়ি জমিদারি, বিষয় বাড়ি জমিদারি সব কিছু পড়ে রবে। হরি নাম কি হলো, কোথায় গেল? আমি একা গাইবো, আপনারা চুপচাপ শুনবেন। হ্যাঁ দাদাভাই এসে বলে একটু মাঝে মাঝে গান হোক, তো গান গাইবো, আপনারা যদি না আনন্দ করেন আমি কি করে আনন্দ দেবো বলুন? সবাই মিলে যতদিন পৃথিবীতে রবে সব কিছু চলে যাবে, যতদিন পৃথিবীতে রবে সব কিছু ছেড়ে চলে যাবে, বিষয় বাড়ি জমিদারি, বিষয় বাড়ি জমিদারি সব কিছু পড়ে রবে। ও হরি নাম, হে হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা, ও এই নাম জীবনের সাধনা, ও এই নাম জীবনের সাধনা। জয় গৌর হরি বল। আই বুড়িমা বারে বারে ঢোল দিয়েছি কিন্তু কেউ লক্ষ্য করে না, তাই কি বলছি শোনো। কি বলছো? এই 16 আনা পূর্ণ করো। আচ্ছা ও রাধে, চলো চলো, আমরা এই ঘাটে পারাপার হব না, অন্য ঘাটে চলে যাবো, চলো চলো। বুড়িমা বলো। যেই ঘাটে যাবে এই কানাই আছে গো। তুমি রয়েছো? ও তোমরা অন্য ঘাটে যাবে? হ্যাঁ গো। ও রাধে আমার একটি কথা শুনে যাও, রাধে তুমি আমার একটি কথা শুনে যাও। এই রাত জেগে বসে আছি, রাধে তোমার দেখার পরে বুঝিবে সেদিন যাব আমি এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে। রাধে তোমার দেখার পরে বুঝবি সেদিন যাব আমি এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে।
ভালোবেসে আমি নয়ন জলে ভেসেছি, কত ব্যথা দুঃখ কষ্ট বুকে শুয়ে নিয়েছি। তোমায় ভালোবেসে আমি নয়ন জলে ভেসেছি, শত ব্যথা দুঃখ কষ্ট বুকে শুয়ে নিয়েছি। তুমি ছাড়া এ জীবন শূন্য নদীর তীরে, কৃষ্ণ ভেবে বলে তুমি এসো ফিরে, বুঝবে সেদিন যাবো আমি এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে। ও রাধে, 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 ফিরে এসো রাধে। রাধে, তুমি যদি চলে যাও ভক্তের মনের আশা পূর্ণ হবে না। ভক্ত আমাদের জন্য পথ চেয়ে বসে আছে, ফিরে এসো রাধে। ও রাধে, চলে এসো, চলে এসো, চলে এসো। আরে এই ঘাটে যাবে, আমি রয়েছি গো। হ্যাঁ গো, আমি কি বলছি জানো তো, বলো। আজকে যে আমরা বাজারে গিয়েছিলাম, হ্যাঁ গো, তা তোমার কাছে কত আনা করি আছে? ওই দক্কা পান খাবো বলে 2 আনা করি রেখেছি গো। আরে 2 আনাতে কি পারাপার করবে? দিয়ে দেখো। আচ্ছা দিয়েই দেখি নাবি। হ্যাঁ বলো। আমার বুড়িমার কাছে 2 আনা করি আছে, তাই কি বলছি শোনো। হ্যাঁ কি বলছো বলো। 2 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। 2 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। 2 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। আরে 2 আনাতে পার করি না, শোনো শোনো ব্রজঙ্গনা, আমি 2 আনাতে পার করি না, শোনো শোনো ব্রজঙ্গনা, আমি 2 আনাতে পার করি না, 2টি পক্ষ সমান নয়। বুড়িমা বলো। তোমার সখী বলেছে 2 আনা দেবে, 2 আনা দেবে। আমি বলেছি 2 আনাতে পারাপার হবে না। কেন গো? কারণ এই 2টি পক্ষ সমান নয়। 2টি পক্ষ তো, তাই তো, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ। তো আমার প্রাণ গোবিন্দ হলেন কৃষ্ণ পক্ষ, শ্রীমতী রাধারানী সহ সখী হলো শুক্ল পক্ষ। তার মানে আমি এক পক্ষ, ইনারা এক পক্ষ। আমি বলেছি 16 আনা, ইনারা কত দেবে বলেছে 2 আনা। তাহলে এ পক্ষ পক্ষ কি সমান হলো? সমান হলো না। যতক্ষণ পর্যন্ত 16 আনা পূর্ণ হয় ততক্ষণ আমি পারাপার করবো না গো। ও নবী, হ্যাঁ বলো। তবে কি বলছি শোনো। হ্যাঁ কি বলছো বলো। 4 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। 4 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। 4 আনা দেব করি, পার করে দাও ও কান্ডারি। 4 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। 4 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। 4 আনাতে পার করি না, শোনো শোনো ব্রজঙ্গনা, 4 আনাতে পার করি না, শোনো শোনো ব্রজঙ্গনা। 7টি বর্গের ফল ফলে না, তোমরা কি জানো না? 7টি বর্গের ফল ফলে না, তোমরা কি জানো না? বলেছে 4 আনা দেবে, হ্যাঁ গো। আমি বলেছি 4 আনাতে হবে না। কেন গো? মাঝে কত রয়ে গেল? 2 এর পরে 3, তো ওই 3 আনাতেও হবে না। কেন? 3টি দেবতাকে শত রজতম, এই 3টি গুণের আধিকারিক হতে হবে। মানে 3টি দেবতাকে লাভ করতে হবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই 3টি দেবতাকে আমরা কেউ লাভ করতে পারবো? পারবো না, আর তোমরাও পারবে না। তাই 3 আনাতে হবে না। ওই 4টি বর্গফল আবার বলেছে 4 আনা দেবে। ওই 4 আনাতেও আমি পারাপার করবো না। কেন? 4টা বর্গফল, 4টি বর্গফলের নাম কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই 4টা বর্গফল। মা এই 4টা বর্গফল কোথায় ছিল জানেন? কোথায় ছিল? ওই বিবাহর সময় সবাইয়ের কিন্তু দিয়েছিল, কেউ কিন্তু লক্ষ্য করি না। কি? তো ওই বিয়ের সময় দেখবেন ওই আঞ্চালে একটা গাঁটলা বেঁধে দিয়েছিল না? কি দিয়েছিল মাইদের? আঞ্চালে একটা গাঁটলা বেঁধে দেয় না? মনে নাই তো, দেখলে তো। হরি বল। ওর মধ্যে দেখবেন একটা হলুদ ছুটি, একটা হরিত কি, তার কাঁচা টাকা ইত্যাদি করেছিল। মানে ওই 4টা বর্গ বলছিল, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ওটা কেন দেয়? ওটা দিয়ে পুরোহিত মশাই বলে দেয় যে ওটা দিয়ে খুলে দেখবি, ওর মধ্যে যেটা পাবি
সেটা মানার চেষ্টা করবি। তো প্রথমে মা খুলে কি দেখলাম, প্রথমে খুলে কেউ তো দেখেননি, যারা যারা খুলেছে পেয়েছে। তো দেখবেন খুলে দেখলো কি প্রথমে ধর্মটা পেল, বলে এই ধর্ম নিয়ে কি করবো, এই মাত্র বিয়ে করেছে, ধর্মকর্ম চলবে না, ধর্মটাকে ফেলে দিল। তারপর দেখি এর থেকে যদি কোনো ভালো জিনিস থাকে, পেয়ে গেল অর্থ। অর্থটা যেই পেয়েছে বলে হ্যাঁ বিবাহ করেছে, অর্থটা আগে দরকার, অর্থটাকে নিয়ে পকেটের মধ্যে রেখে দিল, বলে দেখি এর থেকেও আরো কোনো দামি বস্তু আছে কিনা। তো আমার যখন খুঁজে দেখলো পেয়ে গেল কাম। কাম মানে কি, চাওয়া পাওয়া, গাড়ি চাই বাড়ি চাই, বলে এটা দরকার আছে, বিয়ে হয়েছি গাড়ি বাড়ি দরকার নেই, এটাকে নিয়ে পকেটের মধ্যে রেখে দিল। শেষে আমার কি পেলো, বলে এর থেকেও যদি কোনো ভালো জিনিস পায়, শেষে দেখলো একটা মোক্ষ পেয়ে গেল। মোক্ষ মানে কি, যে পথে গেলে গোবিন্দকে সহজে মিলে যায়, সেই মোক্ষ পথটা। বলছে এই এখন হবে না, এই মোক্ষ পথ চলবে না। কেন, এই মাত্র বিয়ে করেছি, কত জায়গায় যেতে হবে, তো এই সময় আনন্দ করার সময় এই সময় সাধন ভোজন কি করা যাবে? মা আবার বলি, সময় যদি চলে যায় তাহলে কি সাধন ভোজন হবে? সাধন ভোজন সময় যদি একবার চলে যায়, সাধন ভোজন কোনোদিনও হবে না। সময় থাকতে থাকতে সাধন ভোজন করতে হয়। তাহলে এই 4টা বর্গফলের কটি নিল জীব? দুটো নিল। আর কোন দুটো ফেলে দিল? ভালো দুটো জিনিস ফেলে দিল। তাই এই 4টা বর্গফলকে একত্রে কেউ ফলাতে পারে না। তাই বলছি 4 আনাতে হবে না, 16 আনা পূর্ণ করো। ও নবী, হ্যাঁ বলো। আমি কি বলছি তবে শোনো। হ্যাঁ বলো। 6 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। 6 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। 6 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। আমি 6 আনাতে পার করি না, শোনো শোনো ব্রজঙ্গনা। আমি 6 আনাতে পার করি না, শোনো শোনো ব্রজঙ্গনা। আরে ষড়রিপু বসয় না, তোমরা কি জানো না? ও 6 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। 6 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। তুমি বলেছো 6 আনা দেবে, হ্যাঁ গো। আমি 6 আনাতে পারাপার করবো না। কেন করবে না? জানো বলো। ওই 6টি রিপুকে বশ করতে হবে। ষড়রিপু আছে তাই তো, 6টি রিপু নাম কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। এই 6টি রিপুকে কি বশ করা যাবে? যাবে কি? 6টি রিপুকে বশ করা যাবে না, আমরা কেউ পারবো না। তো তাই বলছি এই 6 আনাতে হবে না। হবে না না 16 আনা দাও। আরে এই ললিতা, বল বুড়িমা। কিছু আছে? রয়েছে তো। দিয়ে দে। ও নাবি, হ্যাঁ বলো। কি বলছি শোনো। আরে বলো বলো। 8 আনা দেব করি, 8 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। পার করে দাও তাড়াতাড়ি। 8 আনাতে পার করি না, শোনো শোনো ব্রজঙ্গনা। আতি বসুর সন্ধান তোমরা কেহ জানো না। আরে 8 আনাতে পার করি না, শোনো শোনো ব্রজঙ্গনা। আতি বসুর সন্ধান তোমরা কেহ জানো না। তাই 8 আনাতে পার করি না, এই 8 আনাতে পার করি না। দেবে যদি 16 আনা, আরে দেবে যদি 16 আনা। ও বুড়িমা, বলো। তোমার এ সখী বলেছে 8 আনা দেবে, হ্যাঁ গো। আমি 8 আনাতে পারাপার করবো না। কেন করবে না? জানো ওই 8টা বসুর সন্ধান কেউ জানে না। 6 রিপু সাথে, 6 রিপুর পরে সাথে কি? হ্যাঁ ছোটবেলায় পড়েছি তো, 6 রিপু সাথে সমুদ্র। আচ্ছা ওই 7টি সমুদ্র 7 আনা দেবে, 7 আনাতেও হবে না। কেন? ওই 7টি সমুদ্র সন্ধান কেউ আমরা জানি না। 7টি সমুদ্রের নাম কি? কোন কোন 7টা সমুদ্র? এই দেহের মধ্যে আছে লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জল। এই যে 7টি আমার নদী আছে, সমুদ্র আছে, এই 7টা সমুদ্রের সন্ধান পাবো? একটু কেটে দিলে কি বেরোবে? রক্ত। ওখান থেকে বাঁচতে পারবো? নুন, জল, বাঁচতে পারবো কি? আমরা বাঁচতে পারবো না। তারপরে দেবে কি বলছে? 8 আমি বলছি 8 আনাতে হবে না। কেন? ওই 7 সমুদ্রের পরে 8 অষ্ট বসু। আচ্ছা মা, আপনারা তো পড়াশোনা করেছেন, আসতে পড়াশোনা করেছেন, ওই 8টা বসুর নাম কি জানেন? ওই 8টা বসুর নাম কি?
ওই 8টা বসুর নাম হলো আপ, ধর, সোম, বিষ্ণু, অনিবা, অনল, প্রভা, প্রত্যুষ। এই হলো 8টা বসু। এই 8টা বসুর সন্ধান আমরা কেন মুনি ঋষিরা তারা ধ্যান করেও ওই 8টা বসুর সন্ধান তারা পায় না, তো আমরা কি করে পাবো? তাই কি বলছি শোনো, ওই 8 আনাতে হবে না, 16 আনা পূর্ণ করো। ও নাবি আমার কাছেও রয়েছে গো। কত আনা গো? 10 আনা করি দেব তোমাকে, পার করে দাও নাবি কামাবে, পার করে দাও নাবি কামাবে। 10 আনা করি দেব তোমাকে, 10 আনা করি দেব তোমাকে, পার করে দাও নাবি কামাবে, পার করে দাও নাবি কামাবে। 10 আনাতে পার করি না, দেবে যদি 16 আনা, তবে আমি পার করিব। আরে 10 আনাতে পার করি না, শোনো শোনো ব্রজঙ্গনা। ও বুড়িমা, বলো। তোমার এই সখী বলেছে 10 আনা দেবে। 10 আনা। আমি 10 আনাতে পারাপার করব না। কেন গো? কেন জানো? কেন বলো? এই 10টি ইন্দ্রিয়কে বশ করতে হবে। এই দেহের মধ্যে 10টি ইন্দ্রিয় আছে, কর্মেন্দ্রিয় 5 আর জ্ঞানেন্দ্রিয় 5। এই 10টি ইন্দ্রিয়কে বশ করতে আমরা পারবো না। তাই কি বলছি শোনো, ওই 16 আনা পূর্ণ করো। আরে এই বিশাখা, বলো বলো, তোর কাছে আর কিছু আছে? আরো রয়েছে গো, দিয়ে দে দিয়ে দে। ও নাবি, হ্যাঁ বলো। 12 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। 12 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। আমি 12 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি, পার করো তাড়াতাড়ি, পার করো তাড়াতাড়ি। আরে জানো, আমি 12 আনাতে পারাপার করবো কেন, না। কেন? কেন জানো? কেন? এই দ্বাদশ সঙ্গে আমার ঠিকানা। দ্বাদশ অঙ্গ, দ্বাদশ মানে কত? 12। আচ্ছা, সাধুগুরু বৈষ্ণবরা কত জায়গায় তিলক সেবা করেন? ওই দ্বাদশ অঙ্গে, অর্থাৎ 12টি জায়গায়। আর যেখানে যেখানে তিলক সেবা করেন আমার গোবিন্দ বিভিন্ন নাম নিয়ে বসে আছে। তাই দ্বাদশ অঙ্গে আমার ঠিকানা। তাই কি বলছি শোনো, 16 আনা পূর্ণ করো। ও নাবিক আমার কাছে আরো রয়েছে। আরো রয়েছে? হ্যাঁ। কি আছে বলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 14 আনা দেব করি, ও নাবিক তুমি পার করে দাও তাড়াতাড়ি। 14 আনা দেব করি, ও নাবিক তুমি পার করে দাও তাড়াতাড়ি। আরে দাঁড়াও দাঁড়াও, কি হলো? কত দিয়ে বলছে? 14। 14 আনা। আমি 14 আনাতে পারাপার করবো না। কেন? কারণ এই 14 ভুবনের নায়া আমি একা। তাই কি বলছি শোনো, তোমরা তো করি দিতে পারবে না, আমাকে যদি একটি নাচ দেখাও না, আমি একটু পারাপার করে দেবো। হ্যাঁ, একটু ভালো করে নাচ দেখাতে হবে। তো কি এরা করি দিতে পারবে না, ওই 1 2 করে 14 আনা গেছে, আর 2 আনার পাবে না, আপনাদের কাছে যেতে হবে। তো এনাদের দেখি একটু নাচ যদি একটু পছন্দ হয় পারাপার করে দেব। তো আমি একটু গান গাইছি, তোমরা একটু নাচ করো বলতে ও ভালো। নাবিক তুমি তখন কার থেকে- নাচ দেখবে গো? আমি হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, আমি কার এই নাচ দেখবে? রাধারানীর নাচ দেখবো। ও পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে। তাহলে বলছি শোনো, হ্যাঁ। আমি গান গাইছি, তোমরা নাচো কিন্তু। হ্যাঁ গো। ও তোমরা আসো গো দেখিয়া, এই রাধিকা নৃত্য করে থমকিয়া থমকিয়া। রাধিকা নৃত্য করে, রাধিকা নৃত্য করে থমকিয়া থমকিয়া রেখে। আচ্ছা, একটু কি নাচানাচি হবে? আপনারাও একটু নাচবেন কি? একটু উঠে পড়ুন তো, নাচুন তো। শেষ হয়ে গেছে কিন্তু, লীলাবারে বিশ্রাম হবে। রাধিকা নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা আসো গো দেখিয়া। রাধিকা নৃত্য করে থমকিয়া থমকিয়া, রাধিকা নৃত্য করে, রাধিকা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। আরে দাঁড়াও দাঁড়াও, এইভাবে থমকে 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 নাচছে, নাচটা ভালো লাগছে? হ্যাঁ, এই যে নাচছে থমকিয়া থমকিয়া, আর দেখুন কেমন নাচছে, দেখুন সেই থমকিয়া থমকিয়া। আমার গানের বাণীও তেমন, যেমন নাচছে আমার গানের বাণীও তেমন হচ্ছে। রাধিকা নৃত্য করে থমকিয়া থমকিয়া, তো থমকে থমকে নাচছে, আমি বলছি থমকিয়া থমকিয়া। হরি বল, ঠিক আছে। রাধিকা নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা আসো গো দেখিয়া। রাধিকা নৃত্য করে থমকিয়া থমকিয়া। পাড়া
যত নারী আইলা সবে সারি সারি গো আরে পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি গো আরে সোহাগ চন্দন দিয়া সোহাগ চন্দন দিয়া ছিটাইয়া ছিটাইয়া রে রাধিকা 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 নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা আসো তো দেখিয়া রাধিকা নৃত্য করে থমকিয়া থমকিয়া নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল পাড়াপড়শি যত নারী দেখো দেখো আইলা সবে সারি সারি গো এই পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি গো এগো সোহাগ চন্দন দিয়া চন্দন দিয়া ছিটাইয়া ছিটাইয়া রে রাধিকা 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 নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা আসো গো দেখিয়া রাধিকা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা আসো গো দেখিয়া রাধিকা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা আসো গো দেখিয়া রাধিকা 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 নৃত্য করে থমকিয়া থমকিয়া ও রাধে আমাদের কাছে তো আর দুয়ানা করি নেই গো চলো চলো আজকে আমরা ব্রজবাসী মায়েদের কাছে যাই হ্যাঁ গো দুয়ানা করি জোগাড় করি নাবিকে দিয়ে তারপর পারাপাড়ি যাবো পারাপার হয়ে যাবো চলো চলো কি মাইরা পারাপাড়ি যাবেন তো সবাই যাবেন আচ্ছা পারের করি এনেছেন তো এনেছেন আচ্ছা চলুন সবাই মিলে দুইটি বাহু তুলে একবার বলবো নিতাই গৌতমানন্দে হরি হরি বল হরি বল আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী নাবিকের নৌকায় গিয়ে বসি ভিক্ষা দাও গো নগরবাসী নাবিকের নৌকায় গিয়ে বসি ভিক্ষা দাও গো ব্রজবাসী নাবিকের নৌকায় গিয়ে বসি তোমরা যে গো ভিক্ষা দেবে রাধা গোবিন্দে কৃপা পাবে তোমরা যে গো ভিক্ষা দেবে রাধা গোবিন্দে কৃপা পাবে ভিক্ষা দাও গো নগরবাসী নাবিকের নৌকায় গিয়ে বসি জয় নিতাই জয় জরাধেশ্বর আপনাদের কাছে পরিবেশিত করছিলাম যমুনা মিলন আমরা এখানে শেষের পথে মিলন হবে এখনই কিন্তু ও নদীর রূপ দেখিয়া মন প্রাণ উহিরা যাও রে এখানে সোনারি নৌকো দে পয়সা যায় এই না নদীর তিনটি কোনা মাঝে মাঝে উঠছে ফেনা মাঝ দরিয়ায় সাঁতার দিচ্ছেন মদন বাবাজি রাই দাঁড়ালো রে শ্যামের বামে দাঁড়ালো রে শ্যামের বামে রাই দাঁড়ালো রে শ্যামের বামে আর গো তোরা যদি যুগল নয়নে আই গো তোরা দেখবি নদী যুগল নয়নে রাই দাঁড়ালো রে শ্যামের বামে রাই দাঁড়ালো রে শ্যামের বামে আজ রাধা শ্যামে দুজনের মিলন হইল রাধা শ্যামের দুজনের মিলন হইল আজ রাধা শ্যামে দুজনের মিলন হইল রাধা শ্যামের দুজনের মিলন হইল জগবদনে সবাই মিলে রাধে রাধে বলো জন্মদিনে সবাই মিলে রাধে রাধে বলো জগবদনে সবাই মিলে রাধে রাধে বলো জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম নগরিয়ায় কি আনন্দ হলো রে গৌড়েলো রে ও ভাই নিতাই এলো রে গৌড়েলো রে ও ভাই নিতাই এলো রে
কহু দেলো রে ও বাইরি তাই লোরে কহু দেলো রে ও বাইরি তাই লোরে নদিয়া নগরিয়ায় ইয়া নল হলো রে কহু দেলো রে ও বাইরি তাই লোরে কহু দেলো রে ও বাইরি তাই লোরে হরি নামে তোরে গেল রে বহু দেলো রে ও বাইরি তাই এলো রে বহু দেলো রে ও বাইরি তাই এলো রে নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে বহু দেলো রে ও বাইরি তাই এলো রে বহু দেলো রে ও বাইরি তাই এলো রে হরি বল সম্বিত সমান আরে গুরুদেবের বীজ মন্ত্র হরি কৃষ্ণ হরি রাম যে নামেতে আছে সম্বিত সমান অদম্পি জগাই মাধাই হরি নামে তোরে গেল রে গৌ দেলো রে বাইরি তাই এলো রে বহু দেলো রে ও বাইরি তাই এলো রে নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে বহু দেলো রে ও বাইরি তাই এলো রে বহু দেলো রে বাইরি তাই এলো রে বহু দেলো রে ও বাইরি তাই এলো রে বড়চি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা গদিনা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা গদিনা নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা গদিনা হরি নামে বাসাও তরি হয়ে যাবে পার হরি নাম ভজ নাম জপ নাম কজ সার হরি নামে বাসাও তরি হয়ে যাবে পার হরি নামে মা তোমারা আরে হরি নামে মা তোমারা সারা ব্রজধাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা গদিনা হরি বল তালে 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 নাম ভজ নাম জপ নাম কজ সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবি পার যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ করো কানে হরি নামে মা তোমারা হরি নামে মা তোমারা সারা ব্রজধাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা গদিনা
রইল রে কোথায় ছিল রে মধুমাখা গদিনা মধুমাখা গদিনা মধুমাখা গদিনা ওই না কদম ডালে বৈশায় আছে ওই না কানু মহারাজা মাই তুই ও জলে না যায় জলে না যায় মাই তুই জলে না যায় জলে না যায় মাই তুই জলে না যায় হাঁটিতে না পারে রাধা কেন হাঁটতে পারছে না ও তার পায়েতে নূপুর ভয় তুই চলে না যায় চলে না যায় তুই চলে না যায় চলে না যায় তুই চলে না যায় नाम दिए गो पाड़ार लोके नाम दिए पाड़ार अभी गजाले पावन कंगाली मरहिया जलाले के भालोबेसे আমি সবই হাজারে ও তোর ভালোবাসাই কেন এত ছলে রে ও তুই পাগল বানালি ও তুই পাগল বানালি জীবন কাটাবো আরে তোর সঙ্গে জীবন কাটাবো আমার মন কাটালি আমার
হিয়া জ্বালালে আমাকে ভালোবেসে আমি সবই হারালে তুই মন কাঁদালি আমায় হিয়া জ্বালালে আমাকে ভালোবেসে তুই সবই হারালে ও তোর ভালোবাসায় কেন এত চল রে ও তুই পাগল বানালে ও তুই পাগল বানালি ভেবেছিলাম একা একা থাকবো তোর সঙ্গে জীবন কাটাবো আরে ভেবেছিলাম একা একা থাকবো তোর সঙ্গে জীবন কাটাবো তোর সঙ্গে জীবন কাটাবো আরে তোর সঙ্গে জীবন কাটাবো আমার মন কাঁদালি আমার হিয়া জ্বালালি আমাকে ভালোবেসে আমি সবই হারালি ও তুই মনে কাঁদালি আমি সবই হারালি আমাকে ভালোবেসে আমি সবই হারালি ও তোর ভালোবাসায় কেন এত চলবে ও তুই পাগল বানালি ও তুই পাগল বানালি ও তুই পাগল বানালি আমি ঝুমুর 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 গানে ঝুমুরে মাতাবো আমি জানি আমি ঝুমুর 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 গানে ঝুমুরে মাতাবো আমি জানি লুচিকা মদলিটা বাজা লুচিকা ধামাশা বাজা লুচিকা মদলিটা বাজা লুচিকা ধামাশা বাজাও বাজারে ঢোলনারে গার বলি ও গো 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 আমি ঝুমুর 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 গানে ঝুমুরে মাতাবো আমি জানি বাগাতি বনফুল আমারি গহনা টুকুটা জানি আলো আমারি গহনা বাগাতি বনফুল আমারি গহনা টুকুটা জানি আলো আমারি গহনা মনয় পাগল পাগল আর বসে শুনে ঝুমুরে মাতাবো আমি জানি আমি ঝুমুর 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 রাতে ঝুমুরে মাতাবো আমি জানি বাগাতে নদী বয়ে ঝিরি ঝিরি ঝরনা দোকানি দুই কথা হতে আমারই সজনা বাগাতে নদী বয়ে ঝিরি ঝিরি ঝরনা দোকানি দুই কথা হতে আমারই সজনা মনয় মাতাল মাতাল রাজা শুনে ঝুমুরে মাতাবো আমি জানে আমি ঝুমুর 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 রানে ঝুমুরে মাতাবো আমি জানে আমি ঝুমুর 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 রানে ঝুমুরে মাতাবো আমি জানে ঝুমুরে মাতাবো আমি জানে এই ঝুমুরে মাতাবো আমি জানে পূর্বের তোর সকল মানস কাম আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাই ঝুমেলা, হরেক রকম পাগল দিয়া মিলাই ঝুমেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে কখন বাবার রস আসে, বছর শেষে চৈত্র মাসে কখন বাবার রস আসে। হাজার হাজার পাগল যেয়ে মিলে যায় মেলায়, হাজার হাজার পাগল যেয়ে মিলে যায় মেলায়। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাই ঝুমেলা, হরেক রকম পাগল দিয়া মিলাই ঝুমেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবাই থাকতো পাগলের দেশে, তাই তো কত পাগল আছে। বাবাই থাকতো পাগলের দেশে, তাই তো কত পাগল আছে। পাগলদের ভালোবেসে সয় কত জ্বালা, পাগলদের ভালোবেসে সয় কত জ্বালা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাই ঝুমেলা, হরেক রকম পাগল দিয়া মিলাই ঝুমেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, 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 বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নদিয়ায় নেমা এলো ষষ্ঠী মাতার ঘরে, যে তার রূপের জ্যোতি হাসিলে মুক্তা ঝরে। নদিয়ায় নেমা এলো ষষ্ঠী মাতার ঘরে, যে তার রূপের জ্যোতি হাসিলে মুক্তা ঝরে। ও দয়াল কৃষ্ণ যার সখা তার কিসের ভাবনা, দয়াল কৃষ্ণ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মদিনা বানায়নে মদিনা, আমার হৃদয় মদিনা বানায়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।
পারলাম না রে পারলাম না নীল যমুনা গঙ্গের জলে কলসি ভারী ভালোবেসে দাগা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি এই নীল যমুনা বাগের জলে কলসি ভারী ভালোবেসে দাগা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি মনে আমার রইল ব্যথা মনে আমার রইল ব্যথা আশা পূরণ হলো না রে হলো না যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা ভালোবেসে রাখতাম আমি জীবনেরই মাঝখানে দেখো বিধি একই খেলা আমার জীবনে ভালোবেসে রাখতাম আমি জীবনেরই মাঝখানে দেখো বিধি একই খেলা আমার জীবনে কমল বলে ও যমুনা কমল বলে ও যমুনা আশা পুজে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে